এমন ধরো বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালো নিজে ঠিক থেকে সবাইকে সাধ্যভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজের তো হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয়। বিপদ আপদ বেড়া জলে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা করে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। মানুষ জুলাইয়ের 14 তারিখ সে খুব অসুস্থ হয়, তাকে নিয়ে যাওয়া হয় এআইএমসে। তো তার একটু হার্ট অ্যাটাকও হয়েছিল, আবার কিডনি প্রবলেম, এর জন্য তার ডায়ালিসিসও চলছে। তো এখন ঠাকুরের ইচ্ছায় সে ভালো আছে। তো
তাকে দুটো মানে বিয়ে তো হয়তো ডাক্তার তো নাই বলে গেছিল, কিন্তু ঠাকুরের ইচ্ছে সে ফিরে এসছে, এটাই নতুন জীবন তার পুনর্জন্ম। সে ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল কামনা করে জয় গুরু। ভাবতাম শুধু কি আছে কি আছে যাবো 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 ভাবতাম যাই না এখন কি কাজ শ্রী রাঘবচরণে আমার প্রণাম জানাই, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে আমার প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার প্রণাম জানাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আজকের আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। ইষ্ট প্রসঙ্গ নিয়ে আমি ঠিক কি বলবো সেটা তো অত বুঝে পাই না, আমার নিজস্ব কথাও কি আমি বলবো সেটাও তো বুঝি না। তবে যেহেতু ঠাকুর বাড়ির থেকে বলে দেওয়া হয়েছে যে মায়েরা যাতে ঠাকুরের বিবাহ নীতি নিয়ে কিছু আলোচনা করে, তো সেই কারণে আমি অল্পর মধ্যে সেই কথাই বলবো। এর আগে একদিন আমি মাতৃ সম্মেলনে ইষ্ট প্রসঙ্গে আমি বলেছিলাম যে ঠাকুর তিন ধরনের বিবাহের কথা বলেছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সবর্ণ ভিন্নগোত্র, দ্বিতীয় হলো হচ্ছে অনুলোম বিবাহ এবং তৃতীয় হচ্ছে প্রতিলোম বিবাহ। এর মধ্যে ঠাকুর দুটো বিবাহের অনুমতি পেয়েছে, সেটা হচ্ছে স্বধর্ম ভিন্নগোত্র এবং দ্বিতীয় হচ্ছে অনুলোম বিবাহ। প্রতিলোম বিবাহের অনুমতি ঠাকুর দেননি। তো এবার আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিব যে সবর্ণ ভিন্নগোত্রের বিবাহ কি, অনুলোম বিবাহ কি, আর প্রতিলোম বিবাহ কি। তো আমরা সবাই মহাভারতে দ্রৌপদীর বিবাহ সম্পর্কিত বিষয় টিভি টেলিভিশনে আমরা দেখতে থাকি ছোটবেলা থেকে।